এই জন্য আপনারা ওকে থামান, নয়তো টুকরা টুকরা হতে কিন্তু দেরি হবে না। এই কথা বলে না কেন? এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করছে। এই জন্য কোরআনের কথা ছিল ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা বিবেক বহির্ভূত কাজ করবে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে কে? এই জন্য আপনারা ওকে থামান, নয়তো টুকরা টুকরা হতে কিন্তু দেরি হবে না। এই কথা বলে না কেন? এই দুইটা দেশের কথা বলার পরে আমি একটা কথা বলতে চাই, আসবে তোমার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আমার রঙে রঙিন হও, আমার চাইতে উত্তম রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং কি? কালো, সাদা, কি? এই যে নামগুলো নিয়েছেন, এই নামগুলোর বৈশিষ্ট্য আমাদের ভেতরে আল্লাহ দেখতে চান। আমার আল্লাহর নাম হচ্ছে খালেক, তিনি সৃষ্টিকর্তা। তিনি কি? বলেন বলেন। তিনি শুধুমাত্র সৃষ্টি করেন এতটুকু না, সূরা মরিয়ম কি তহার ভেতরে আছে, তিনি সৃষ্টি করার পরে ওই সৃষ্টি চলতে যা লাগে ওই পথটা তিনি শুধু দেখাতে পারেন, অন্য কেউ পারে না। যেন এখান থেকে একটা বিষয় আমরা আপনাকে এখানে রেকর্ড হচ্ছে, তো সারা দুনিয়া যাচ্ছে এখন, এটা অলরেডি লাইভ চলছে। সারা পৃথিবীর যারাই দেখেন আল্লাহকে, যারা রব সৃষ্টিকর্তা এই শব্দে বিশ্বাস করে, তাদের জীবনে এই শিরকটা যেন না আসে যে সৃষ্টিকর্তা অন্য কেউ হতে পারে। আমরা দুঃখজনক হলেও সত্য যেহেতু বলা লাগছে, আমাদের যিনি পালিয়ে গেল উনি একবার বলেছিলেন যে এই ফসলে বরকত হওয়ার পর বলেছিলেন মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। ফসলে বরকত সৃষ্টি করে কি আল্লাহ না দুর্গা? অন্য হিন্দু যদি বলতো আমি জীবনে কিছু বলতামই না, সে একটা হাজি মানুষ। এরপর একজন মুসলমান বলেন তো ওনার মুখে এই কথা মানায়? আল্লাহর যেই গুণ, আপনি সেই গুণটা কার ভেতরে দিয়ে দিচ্ছেন, একটু টের পাচ্ছেন না যে কি বলছেন আপনি? এই জন্য শিরিক যারা করে ওই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার বেষ্টনীর বাইরে ফেলে দেন। এই জন্য আমরা চাই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের এই দেশটা নিরাপত্তা দিয়ে রাখুক চীন, ভারত, আমেরিকা, কি কে? আমরা আল্লাহর নিরাপত্তা চাই। যেন আল্লাহর পক্ষ থেকে যদি সত্যি আপনি নিরাপত্তার বেষ্টনীতে থাকতে চান, ঈমান যতটুকু আছে এটার ভেতরে যেন শিরিক মিশ্রণ না হয়। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কি কথা বলেন? পৃথিবীতে আল্লাহ যেটা অন্তত পারে ওইটা অন্য কেউ পারে না। যদি কেউ বিশ্বাস করে না আমার এই ভগবানও পারে, এমনকি আমার এই পীর সাহেবও পারে, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। কি বলেন বলেন? আর মুশরিক হলে তার জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম, তার বানানো জাহান্নাম ওয়াজিব। আমরা তো জাতিকে বাঁচাতে চাই অন্তত জাহান্নাম থেকে, আর জাহান্নাম যদি নাও পায় আল্লাহ যেন জান্নাতের একটু বারান্দায়ও জায়গা দেয়। কি কথা বলেন না কেন? জান্নাতে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজেই করবেন, আর নিজে থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, অন্য কেউ ঢুকতে পারবে না। দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। আমাদের নবী সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন, আর মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল নিজের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার ওই জান্নাতি শ্রোতাদেরকে শোনাবেন। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, আমরা 1 2 3 করে যেভাবে গণনা করি, জান্নাতে আল্লাহর কুদরতের কণ্ঠে এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের যত নিয়ামত আছে মানুষ ভুলেই যাবে। আমাদের কপালে আছে কিনা আমরা জানি না, তবে আমরা আশা করতে পারি আল্লাহ যেন ওই ময়দানে আমাদের শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেন। বলেন বলেন আমিন। হ্যাঁ দেবে। আপনার জীবনে এমন কোনো কাজ যদি থাকে যেটা আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া আর কেউ জানে না,
হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কবি বলছে এমন কোন কিছু তোমার জীবনে আছে, সাদাকা হোক নেক কাজ হোক, যেটা আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না। এরকম গোপন কিছু কাজ করে রাখবে। আমি এক ওসি সাহেবকে পড়াতাম বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, ওই 10 সালে। উনি আমার মাঝে মাঝে এই প্রশ্নটা করতেন যে দুনিয়ায় এমন কিছু গোপন কাজ করব কেউ জানে না, কিয়ামতের দিন যেন এটা নেওয়া যায় মালিকের কাছ থেকে। ওই দিন থেকে আমি এই কবিতাটা মুখস্থ করেছিলাম, এখনো পর্যন্ত নাড়া দেয় আমার অন্তরে। কথাটা অনেক দামি কথা না? আপনি গোপনে এমন কিছু করে রাখবেন যেন অন্য কেউ জানে না। ওই যে পাহাড়ের যে 3 যুবকের ঘটনা আমরা শুনি, তাদেরকে আল্লাহ মুক্ত করেছিলেন তাদের গোপন এই নেক কাজের কারণে। তারা 3 জনেই গোপনে আল্লাহকে খুশি করার জন্য এমন এমন নেক কাজ করেছিলেন যেটা আর কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টা নেক কাজের ওসিলা দিয়ে তারা এই গোপন কাজের যেই দোয়া করেছেন, এত বড় বিশাল বিপদ যেখানে মরণ ছাড়া উপায় ছিল না, ওই বিপদ আল্লাহ কাটিয়েছেন, কালো মেঘ দূর করে দিয়ে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য এমন এমন কাজ জীবনে করে রাখবেন। এই যে যারা সেজদা দেন, রাতের বেলা উঠে একটু নিরিবিলি, পৃথিবীর সব ঘুমিয়ে গেছে, এমন একটা সেজদা লাগাবেন, অন্তত এক সেজদায় যেন 1 ঘন্টা কেটে যায়। আমি জেলখানায় থাকতে 3টা বছর বহু সেজদা এমন পেয়েছি, মানুষকে নিচেও দিয়েছে, মজাও লাগে একটা আলাদা। আপনি 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে থাকেন, কিছু বলাও লাগবে না, শুধু এমনি পড়ে থাকবেন, মনে হবে আল্লাহর কুদরতি পাই আমি পড়ে আছি। একটা আলাদা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে, যেটা কিনতে পাওয়া যায় না। আল্লাহ আমাদের জীবনে এরকম কিছু গোপন নেকির কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার যে কথা তোলার ছিল আমি তুলেছি। আমাদের ঈমান আমরা শিরিক মুক্ত করতে চাই। নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। পৃথিবীর কারো নিরাপত্তা নিয়ে মানুষ স্বস্তি শান্তিতে থাকতে পারে না যতক্ষণ আল্লাহ নিরাপত্তা না দেয়। কি কথা বলেন? কত মানুষ তো নিরাপত্তা দেওয়ার জন্য এগিয়ে আসতেছে না। বাংলার মানুষেরা যতদিন পর্যন্ত আল্লাহর এই নিরাপত্তা আপনি না পাবেন, বাইরের যত বড় উন্নত রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাদের নিরাপত্তারই তারা গ্যারান্টি দিতে পারছে না। আজকে ইসরায়েলে দেখেছেন, আজকে 12:30টার সময় কি ভূমিকম্প। অলরেডি একদিকে দাবানল জ্বলছে, আর একদিকে ভূমিকম্প। ওদের 112টার উপরে উন্নত মেশিন কাজ করছে, পানি, ঔষধ এবং এই যে স্প্রে দিয়ে আগুন লেভাতে সক্ষম হচ্ছে না। কারণ এই আগুন তো আর হামসা ধরায়নি, আগুন ধরিয়েছে কে? সারখার হয়ে যাচ্ছে পুড়ে। ওদের বিশ্ব রোড বন্ধ হয়ে গেছে, জেরুজালেমের রাস্তা বন্ধ হয়ে গেছে। এভাবে যদি আর সর্বোচ্চ সপ্তাহখানিক ওরা কন্ট্রোলে আনতে না পারে, পৃথিবীর মানচিত্র থেকে এই জঘন্যতম জাতি ইহুদিরা, ইসরায়েল রাষ্ট্র, এটা পৃথিবী থেকে হালাক হয়ে যাবে। এগুলো হওয়ার পেছনে আমি কোরআন থেকে একটা কারণ পেয়েছি। সূরা ইউনূস 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, শেষের দিকে পাবেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, আবার বোঝেন, কোন মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে, তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। বিবেক, বুদ্ধি, কমন সেন্স, এটা অনুযায়ী যদি কেউ দুনিয়াতে কাজ না করে, তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করেছিল। 1940 সালে ওদেরকে থাকতে দিয়েছিল, আমরা যেমন কি রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, মানবতার খাতিরে ওদেরকে থাকতে দিয়েছিল। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন এই ইহুদিরা, খালি গায় খালি পায়, তামাম দুনিয়ার কেউ নেয়নি। অথচ এই মানুষগুলোকে থাকতে দিয়ে এখন তারা কাল হয়ে দাঁড়িয়েছে। কি কথা বলে না কেন? যারা থাকতে দিল তাদেরকে এখন দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এই সিদ্ধান্তটা তার ভুল ছিল।
এই মানুষগুলো বিবেক বহির্ভূত কাজ করার কারণে আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যেটা এখন কন্ট্রোলের বাইরে। এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন আপনি? দ্বিতীয় নম্বরে আমাদের পাশের প্রতিবেশী নামে কলঙ্ক। সবাই খারাপ না, এখানে কিছু উগ্রপন্থী এতদিন যারা আমাদেরকে সারা বিশ্বের মোড়লদের কাছে জঙ্গি হিসাবে দেখাতে চেয়েছে, এখন তাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট এবং বড় জঙ্গি এই ইন্ডিয়া। বিশেষ করে উগ্রপন্থী যারা, তারা মোদি যেহেতু উগ্রপন্থী, এই জন্য নামও এসেছে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় 2 নম্বরে। আপনি এখন ইন্টারনেট সার্চ দেন, 6 জন মানুষের নাম পাবেন দুনিয়ার সবাই তাদের ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু, 2 নম্বরে মোদি, 3 নম্বরে আমাদের যেটা পালিয়েছে, ওইটার নাম আমি বলি না, ওইটার নাম বললে আমার কেমন লাগে। বলেন এই মানুষগুলো কি শুধু আমরা খারাপ বলছি? তাম দুনিয়া যত সৃষ্টি আল্লাহ করেছেন সব সৃষ্টি ওদের ঘৃণা করে, দেখতেই পারে না। ওরা আজ দাঙ্গা অলরেডি লাগিয়ে দিয়েছে। আপনি কি মনে করছেন ওটা তার কাটার ওপারে থাকবে? বাতাস এই দেশে আসলো বলে। এজন্য গোবিন্দ পরামানিক অলরেডি কাল পরশুদিন জানিয়েছে, হে পৃথিবীর হিন্দুরা, এ মাতাল লোকটাকে থামান, কারণ ও যা করছে এটা বিবেক বহির্ভূত কাজ। আমি আমার জায়গায় থাকবো, আমার সম্পদ নিয়ে, আমার জীবন ইজ্জত আবরু নিয়ে আমি না, ও সব এখন দখল করার চেষ্টায় আছে। আমাদের বাপ দাদা মুসলমান যারা, তারা হাজার হাজার বিঘা জমি জায়গা ওয়াকফ করে দিয়েছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, ঈদগার জন্য, অথচ এখন অবৈধ একটা আইন পাশ করে সব দখল করে নিচ্ছে। আর এমন শয়তানের শয়তান খালি মাটির নিচে মন্দির পায়। পৃথিবীর মানুষ মাটির নিচে পায় তেল, গ্যাস, সোনা, রূপা, আর ও কি পায়? খালি মন্দির পায়। তাহলে যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে মন্দির পায়। এখন যদি বাংলাদেশে আমরা আওয়াজ তুলি যে ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, এটা ভেঙে ফেলা হবে, মানবেন? আর আমরা করবো না, কারণ আমাদের এই ধর্মে এরকম বাড়াবাড়ি, জোর জবরদস্তি, এ দাঙ্গা, এগুলো আছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, যার ধর্ম সে পালন করবে। এই দেশেই তো এই জন্য পৃথিবীতে আমাদের দেশটা আজ মানে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এই 54 বছরে আমরা আরো উপরে থাকতাম যদি প্রতিবেশী না থাকতো। এই শয়তানরা আমাদের উঠতেই দেয়নি, খালি মিথ্যা ছড়িয়েছে। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে তাম দুনিয়ার 257টা দেশ নিয়ে, যে পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া। ওরা আল্লাহর একটা একটা করে ঘর সব ভেঙে ফেললো। কতগুলো ঘর ভেঙেছে দেখেছে? আজকেও একটা ঘর ভেঙেছে। আমার মনে হয় আমার নিজের ঘর ভাঙলেও আমাদের মুসলমানের কাছে এত কষ্ট লাগতো না, আল্লাহর ঘর ভাঙলে আমাদের যত কষ্ট লাগছে। বিশ্বনবী জানিয়েছেন 2টা চোখ জাহান্নামে যাবে না, তার ভেতরে 1 নম্বরে ওনারা যারা জনগণের জানমাল, ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয়। ওনারা যদি দায়িত্ব পালন না করে কি অবস্থা দাঁড়ায়? আপনারা আগস্টের 6, 7, 8 তারিখ আমরা টের পেয়েছি, এখনো টের পাচ্ছি, মানে এখনো আমরা স্বস্তিতে, অন্তত পুরা নিরাপত্তায় নেই। কারণ সম্পূর্ণ নিরাপত্তা পাওয়ার জন্য যে কাজগুলো আঞ্জাম দেওয়া দরকার, এখনো সেই কাজ এ দেশে শুরু হয়নি। নিরাপত্তা, স্বস্তি, শান্তি এগুলো দেওয়ার একচ্ছত্র মালিকানা প্রশাসনের। একটু জোরে বলে। আর আল্লাহ দেবে কাদের? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, ইলা আখির আয়াহ। সূরা আনআম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে যারা শিরিক এবং জুলুম মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। তাদের ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, আল্লাহ পাক উলাইকা
মানে আঙ্গুলের এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন এরাই উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আমি পড়েছি সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। সূরা মরিয়মে আছে এটা। কিয়ামতের দিন যেদিন আল্লাহ পুলসিরাত মানুষকে পার করতে দেবেন, এটা পুলসিরাতের আয়াত। আপনারা অনেকে পুলসিরাত সংক্রান্ত আয়াত খুঁজে পান না, যে পুলসিরাতের আয়াত কোরআনে। সেদিন একজন বলছিল যে না, কোরআনে মনে হয় পুলসিরাতের কোনো আয়াত নেই। সূরা মরিয়ম এটা ৭০, ৭১, ৭২ এন আয়াতগুলো পড়বেন, দেখবেন পুলসিরাত সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা আছে। কিয়ামতের দিন আল্লাহ পুলসিরাতটা বানিয়ে দেবেন জাহান্নামের উপর দিয়ে। মিজানে যখন আপনার সব কিছু শেষ হয়ে যাবে কর্মকাণ্ড, এরপরে আপনাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করানোর জন্যে এই ব্রিজটা পার হওয়া লাগবে, এই সেতুটা। এটা তো আর যমুনা সেতু, পদ্মা সেতুর মতো না, এত বড় লম্বাও হবে না, চুলের মতো চিকন হবে আর হীরার মতো ধার হবে। আর এরকম ৬-৭ কিলোমিটার, ৮ কিলোমিটারও না। পৃথিবীতে এত বড় সেতু কোনো জায়গায় নেই। ৩০,০০০ বছরের মতো রাস্তা। আল্লাহ তাআলা বলেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। অবশ্যই তোমাদেরকে আমি পুলসিরাত পার করাবো। এই পুলসিরাত পার করানোর সময় যাদের ঈমানের সাথে জুলুম, শিরিক এগুলো মিশ্রণ ঘটে নাই, তাদেরকে আমি বাঁচিয়ে দেব। আর যাদের শিরিকের গন্ধ পাওয়া যাবে, এদের বাঁচানো না, এরা কেটে কেটে জাহান্নামের ভেতরে পড়বে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এইটা আছে সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে। কিয়ামতের দিন এই শিরিক মিশ্রিত আমল ওর মুখের উপরে ধূলিকণার মতো নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, যদি কেউ আল্লাহর পক্ষ থেকে স্বস্তি, নিরাপত্তা পেতে চায়, মাস্ট বি তাকে তার ঈমান, শিরিক এবং জুলুম মুক্ত করা লাগবে। আমাদের যা ঈমান, আমাদের ঈমানকে আর শিরিক যুক্ত করার জন্যে বহু কায়দা কৌশল চলছে। আমি সামনে যাব ইনশাল্লাহ। ২ নম্বরে জুলুম, এটা তো আরো মারাত্মক। তাহলে আমার যে কথা ছিল, ওনারা নিরাপত্তা দেওয়ার জন্যে রাত জেগে জেগে পাহারা দিচ্ছে। আমি এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে ৫ থেকে ৬ জায়গায় এ ভাইদেরকে পাওয়া যাবে। ওই মানুষগুলো সারা রাত জেগে আছে, পাহারা দিচ্ছে। এই জন্যে যারা জনগণের জানমাল, ইজ্জত, আবরু হেফাজতের দায়িত্বে আছেন, এই চাকরিটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। আর পুলিশের চাকরিতে যেহেতু কোনো ডিউটি নেই, সেটা ৮ ঘন্টা ১০ ঘন্টা না, ২৪ ঘন্টায় ডিউটি। ওনারা যদি টয়লেটে বসে থাকে, যদি ডাক দেয়, আমার মনে হয় ওই অবস্থায় চলে আসা লাগে। কারণ আমার দোলা ভাই পুলিশ, আমার চাচা পুলিশ, বাবাও ছিল এক সময়, এখন আর নেই। এই জন্য আমি ওনাদের কাজ কারবার কাছ থেকে দেখেছি, বহু কষ্ট স্বীকার করা লাগে এই কাজগুলোতে। এই জন্য এই চোখটা যেন আল্লাহ জাহান্নামের আগুনে না জ্বালান, সেরকম কাজকর্ম তাদের জীবনে করার তৌফিক আল্লাহ দান করে। তো পুরাটা জীবনই ওনাদের এবাদত, ২৪ ঘন্টায় এবাদতের ভেতরে আছে। ২ নম্বরে ওই চোখ জাহান্নামে যাবে না যারা রাতের বেলা নিজের গোনার কথা স্মরণ করে কান্দে। এখানে ২ প্রকার মানুষই আমরা আছি, ওনারাও আছে। এখানে রাত জেগে গোনার কথা স্মরণ করে কন্দন করা মানুষ নেই। সুতরাং আমরা ২ প্রকার চোখই নিয়ে এখানে বসে আছি। এই চোখ দিয়ে আজকে আল্লাহর কোরআনে কারিমের কিছু কথা দেখতে চাই, কান দিয়ে শুনতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি যে কথা তুলেছিলাম ওইদিকে যাবো ইনশাল্লাহ। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্য সাজিয়েছেন? না, অন্য ধর্মের যদি কেউ এসে থাকেন, নাকি এই থানায় অন্য ধর্মের মানুষ নেই? আছে। অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি,
আমার মনে হয় কোনো মানুষ যে ধর্মই মেনে চলুক, ও যদি একটু বিবেকটা কাজে লাগায়, তাহলে পৃথিবীর 4,500 ধর্ম আছে, কোনো ধর্মে তার এই বিবেকে সাই দেবে না যে আমি থাকি। শুধু মান বলবে, টেনে আসবে যে আমি এই পৃথিবীর শান্তির ধর্ম ইসলামে যেতে চাই। কয়েকদিন আগে যশোরে এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারা বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফটা একটু বুঝে বুঝে পড়বেন। আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যেভাবেই হোক বুঝে পড়বেন। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে। ওনারা জিজ্ঞাসা করলাম আপনি 3 মাসের সময় নিলেন না হঠাৎ? বলছে আমি কোরআন শরীফের পুরাটা আমি আনাকম জানাকম পড়ি নাই, বুঝে বুঝে পড়েছিলাম। পুরাটা পড়ার পরে আমার বিবেক আর মানে নাই। আমি দেখলাম যে আমার ধর্মে যেটা 12 মাসে 13 পূজা করি আমরা, আমার দেবতার কোনো অভাব নেই। 33 কোটি দেবতা আমাদের। কত? আপনি যদি ওনারে বলেন যে স্যার একটু নাম বলেন তো কয়টা, আমার মনে হয় 33টার নামও বলতে পারবে না। অথচ এখানে আমরা মক্তবে যারা পড়ে এদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহর নাম কয়টা, অন্তত 99টা তো বলবেই, বলবে না? আল্লাহর নাম কয়টা? না না, 5,000-5,000-এর উপরে আমরা তাফসিরে পড়েছি। আল্লাহর নাম 5,000-এর উপরে। আমরা 99টা কায়দায় পেয়েছি, তো এটাই বলি। এইটাও অন্তত যারা মক্তবে 1-1.5 বছর 2 বছর পড়ে, ওদের একেবারে ঠোঁটস্থ থাকে, মুখস্থ না, ঠোঁটের আগায়। আর মক্তবে যারা শুরু করে তাদেরকে এই নামের গুণাগুণগুলো শিক্ষা দেওয়া হয়, যে রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। 19টা অর্থ কমপক্ষে শেখানো হয়। যারা মক্তবে পড়ান তারা অবশ্যই জানেন আল্লাহর প্রত্যেকটি নামের গুণাগুণ তাকে বোঝানো হয়, যে সামনে এরকম কিছু। আয়াতের শেষ অংশ পড়েছিলাম এই সংক্রান্তই। আমি এসেছি এবার জায়গা মতো। আল্লাহ পাক বলেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আমি ওই কমিশনের এটা বাদ দিয়ে দিলাম। আমি একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা আল্লাহর সাথে শিরিক। কারণ দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। দেহ আল্লাহ বানিয়েছে, সিদ্ধান্তও তার। ওটা সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আপনি বাড়ি যেয়ে তাফসীরে দেখে নিন। আমার আয়াত হচ্ছে সূরা শূরার 13 নম্বর আয়াতের শেষের অংশ। আমরা যদি সত্যি এই দেশে 151 জনকে সংসদে পাঠাতে চাই যারা বুকে কোরআন নিয়ে প্রবেশ করবে, এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ করবে মুশরিকরা। এই জন্য কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে ডাকতেছেন মানুষকে, জান আকিমুদ্দিন, যেটা অধ্যাপক সাহেব পড়ছিলেন, নামাজের মতো, রোজার মতো, যাকাত দেওয়ার মতোই ফরজ হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানটা কায়েম করা। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, শুধু 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেক নবীর উপরে তাদের আসল মিশন আর ভিশন ছিল এইটা, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েম করো, কোনো ফতোয়াবাজি করবা না। এই বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই গোবিন্দ পরামানিকের মতো মানুষ বলছে এই দেশে ইসলাম কায়েম হলে আমরা সবচাইতে নিরাপদে থাকতে পারবো। আর আপনি কি বলছেন? কি সে একটা হিন্দু মানুষ যদি কথা বলতে পারে? সেদিন গাইবান্ধায় হিন্দু এক পুরোহিত, আপনারা দেখেছেন, আমিরে জামাতের আগে বক্তব্য দেওয়ার সময় বলেছে এই দেশে যদি ইসলাম যায় ক্ষমতায়, এদেশের অন্যান্য ধর্মের মানুষেরা সবচাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবে। তারা অলরেডি এখন বুঝে ফেলছে। এই জন্য আমাদের জীবনের সব ফরজের বড় ফরজ এইটা হাতে নেওয়া দরকার। দিন যতদিন কায়েম না হবে ততদিন আমাদের স্বস্তি নেই। এটা কারো কাছে যদি রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। এটা যদি কারো কাছে মনে হয় যে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারো কাছে যদি মনে হয় এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এটাই আমার দুনিয়ার কাজ। কারণ আমার এই কাজ দিয়ে আমি আখেরাত তৈরি করতে চাই। আমি একা না, আমার চাইতে বড় বড় যারা, আপনি তাকান, শারাআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি। ওয়াসসা মানে কি? শক্তিশালী উপদেশ। আল্লাহ বলেন শারাআ লাকুম মিনাদ-দীন,
আমি নির্ধারিত করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি তোমাদের জন্যে আমার দিনকে মা ওয়াসাবিহি। শুধুমাত্র এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ বলেন আমি শক্তিশালী উপদেশ দিয়েছি নূহকে, হে নবী আপনাকে দিলাম, যেমন মুসাকে, ঈসাকে, ইব্রাহিমকে একই নির্দেশ দিয়েছিলাম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এক একজন নবীর শরীয়ত ছিল আলাদা আলাদা, কিন্তু দিন ছিল এক। আমার কথা বোঝেন? পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠালেন প্রত্যেকটি নবীর দিন ছিল এক, কিন্তু শরীয়ত আলাদা আলাদা। এটা বোঝাতে গিয়ে আমি তাফসীরে একটা উদাহরণ পেয়েছি। এই এদিকে তাকান। একজন বাড়িওয়ালা 5 জন কর্মচারী রেখেছে, এক একটা কর্মচারীর কাজ আলাদা আলাদা। মালিক কয়জন? আরো জোরে। কিন্তু কাজ যাদেরকে 5টা কর্মচারী আলাদা আলাদা দিয়েছে, প্রত্যেকটা অর্ডারের উপরে হুকুম আছে, প্রত্যেকটা হুকুমের দাম আছে না নেই? তারা তো প্রত্যেকেই মালিকের কর্মচারী, কাজ এক একজনকে এক একটা ভাগ করে দিয়েছে। কেউ বাজার করবে, কেউ বাড়ি ঘর ঝাড়ু দেবে, কেউ দারোয়ানিতে করবে। আল্লাহ পাক বলেন আমি মালিক, আমি দিন একটাই পাঠিয়েছি, কিন্তু এক এক নবীর শরীয়তে জীবন বিধানের ভেতরে আলাদা আলাদা নিয়ম দিয়েছিলাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, আদমকে সে শরীয়ত দেয়নি। হযরত ঈসাকে যে শরীয়ত দিয়েছে, মুসাকে সেটা দেয়নি। কিন্তু লক্ষণীয় বিষয় একটা, যত নবী এসেছে দিন সবার কিন্তু এক ছিল, আর সবাইকে আল্লাহ নির্দেশ দিয়েছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। তাফসীরে আমি 2টা জিনিস এখান থেকে আরো ফলো করে পেয়েছি। এইদিকে তাকান। দিন যতদিন পর্যন্ত কায়েম না হবে তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এলাকায়, আবার শুনেন, দিন যতদিন কায়েম না হবে তোমার এলাকায়, তোমার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, যতদিন পূর্ণাঙ্গ দিন কায়েম করার সম্ভব হবে না, ততদিন পর্যন্ত যতটুকু দিন আছে অতটুকুই টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। না আমি বোঝাতে পারিনি, এটা একটু কঠিন। দিন এখনো বাংলাদেশে যেহেতু কোরআনের 500 আইন আছে, একটাও কায়েম নেই। আছে? হ্যাঁ, কিছু কিছু আছে হালকা। এই যে পারিবারিক আইন, যেটা বিবাহ শাদী, এটা ইসলাম দেখেই হয়। আমাদের জমি জায়গা বন্টন, এটা ইসলাম দেখেই হয়। কথা বলছেন না কেন? নাকি অন্য কোনো নিয়ম নীতি মেনে করি আমরা? হ্যাঁ, সে ব্যক্তিগত কিছু মানুষ আলাদা আলাদা করতে পারে, সেটা আলাদা, কিন্তু আমরা অধিকাংশ মানুষ অন্তত পারিবারিক জীবনী আইনগুলো এখনো আছে। তাহলে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ দিন এই দেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত অন্তত যতটুকু দিন আছে এইটাকেই টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে। এখন সেইটাও যদি হাতছাড়া হয়ে যায়, ওরা যে 318 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, পুরাটা পড়ে আমি নিজের এই ছোট মাথায় পেয়েছি প্রায় 13টা কোরআনের আয়াত ওরা পাল্টিয়ে ফেলেছি। এগুলো মানলে নাকি অবিচার হবে, বৈষম্য হবে। ইসলাম মানলে যদি বৈষম্য হয়, তাহলে কোন ধর্ম মানলে বৈষম্য দূর হবে বলেন তো দেখি? বাংলাদেশে কালকের দিন পর একটা রায় আছে। 2টা বিষয়ের রায় একদিনে হতে পারে, নিবন্ধন এবং একটা মাজলুম মানুষ, জনাব এটিএম আজহারুল ইসলাম। আমার মনে হয় যারাই দায়িত্বে আছেন বিবেক বহির্ভূত কোনো কাজ করবেন না। যদি বিবেকের বাইরে যে কোনো কাজ করেন, রাগে হোক আর কারো ইশারায় হোক, ভুল সিদ্ধান্ত কিন্তু আল্লাহ চাপিয়ে দেবে, তখন আর সামাল দিতে পারবেন না। কারণ এই দেশের মানুষ অলরেডি তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বারবার এই তারিখ পেছাতে পেছাতে। আর মামলার তারিখ পেছালে যে কেমন লাগে, আমি তো এই 3 বছরে টের পেয়েছি। আমার মামলাটা কমপক্ষে 30 বার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বার উঠেছে। যেদিন ওঠে মনে করলাম যাক আজকে বের হতে পারবো। ও আল্লাহ, বিকালবেলা সংবাদ আসেছে না, হয়নি, আবার 1-1.5 মাস পেছিয়েছে। এই সময় যে কি কষ্ট লাগে, যারা জেলে থাকে তারা ছাড়া এ ওয়াজ করে বোঝানো যাবে না। অত কয়বার ঘোলার এলে লোকটাকে বারবার ঘোরাচ্ছে, এমনকি 6 তারিখে ডেট দিয়ে এখন আবার ফের 8 তারিখে। আমার মনে হচ্ছে
এরা যদি বিবেক বহির্ভূত কাজ এবার করে না, এবার সামাল এরা দিতে পারবে না। আমার কথা আমি সবাইকে জানাচ্ছি, আগামী 8 তারিখে, কালকের দিন পর, আমরা চাই এই মাজলুম মানুষটাকে নিঃশর্তভাবে খালাস করে দেওয়া হোক। এই মাজলুম মানুষটা বেকার 13 বছর জেলে আছে। যে সমস্ত সাক্ষী, এগুলো পৃথিবীর অষ্টম আশ্চর্য বিষয়। 6.5 কিলোমিটার দূর থেকে নাকি সাক্ষী দিয়েছে, 3 কিলোমিটার, কেউ 2.5 কিলোমিটার। ওর চোখে কি শকুনের চোখ লাগানো ছিল, তাও তো সম্ভব না। এই জন্যে বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না। বিবেক বহির্ভূত কোনো কাজ যেন এ দেশে আর না হয়। আমি 318 পৃষ্ঠা পড়লাম এই 3 দিনে। এই যে নারী কমিশন যেটা জমা দিয়েছে, এর ভেতরে প্রায় কোরআনের 13টা আয়াতের ওরা ভুল ধরিছে। আরে 13টা আয়াত কেন, 13টা অক্ষরও তো বাদ দেওয়া কোরআন থেকে সম্ভব না। কি কথা বলেন না কেন? ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছিল, ভারতে কেস করেছিল যে এগুলো বাতিল করা লাগবে। আর এরা অলরেডি 13টা আয়াতে হাত দিয়েছে। এদের পেছনে কোনো রাঘব বোয়াল আছে, অথবা এরা মানসিক বিকারগ্রস্ত, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে ফেলিস। মেয়াদালা গাঁজা খেলেও তো মানুষ, আমি তো দেখি লালনের মাজারে পুলিশে পাহারা দেয়, মেয়াদালা গাঁজা খাইতে, এই জন্য ওরা চুপচাপ থাকে। আর এরা এ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এই জন্য এমন এমন কথা দিয়েছে। এ মানে পড়ার পরে আমার আশ্চর্য লাগছে, এরা কি বাইরে থাকার মতো সুস্থ মানুষ? এদের তো পাবনায় পাঠানো দরকার। ওরা লিখেছে যে স্বামী স্ত্রীর যে মিলন, এই মিলনে যদি স্ত্রী রাজি না থাকে, স্বামী যদি সহবাস করে জোর করে, তাহলে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হবে। ধর্ষণের মামলা যদি দেয়, রায় হবে কি? ফাঁসি। কথা বলছেন এখানে যে একজন বিচারপতি আন্দাজে ফাঁসি দেবে, সাক্ষী লাগবে না। আর স্বামী স্ত্রীর বিষয়টা তারা 2 জন ছাড়া কেউ জানে। এখন ওখানে তো আমার মনে হয় ইউটিউবারদের দিয়ে রাখা লাগবে যে দেখ কি এরা কি খেয়ে কথা বলে, আমি বুঝি না। অথচ এটা পড়া কোরআন শরীফের একেবারে একেবারে মানে টাটকা বিরোধী কথা। সূরা নূরে কি নেশার ভেতরে আছে স্বামী স্ত্রীর যে ব্যবহারের নিয়ম নীতি, অথচ পুরা তারা পাল্টাতে চায়। 2 নম্বরে তারা লিখেছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের প্রায় 8টা আয়াতের বিরুদ্ধে। আমি নিজে যতটুকু পড়েছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এরকম 8টা আয়াত সরাসরি কোরআনের বিরুদ্ধে ওরা কলম ধরেছে। ওরা বলতে চায় দেহ আমার, সিদ্ধান্ত আমার। আর আল্লাহ বলেন এ সৃষ্টি আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার, আপনাকে কে বলিস? আপনি দেহের মালিক। আমি এই যে 33 বছর বয়স আমার, বলেন তো 34 বছর আগে হামজা নামে উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না। 92 সালে আমি জন্ম নিয়েছি, অথচ 91 সালেও হামজা নামে আমি এখানে বসার যোগ্যতা রাখতাম না। আমার মা বাবা দায়িত্ব পালন করেছে, তারা শুধু বিছানায় ছিল, এই বাকি যা করার সব করেছে আমার আল্লাহ। আল্লাহ বলেন মায়ের রেহেমের ভেতরে বাবার এই বীর্যটা যখন দ্রুত গতিতে এখানে এসে হাজির হয়, কমপক্ষে এটা 40 দিন 40 দিন 40 দিন 40 পাল্টাতে থাকে। 120 দিনে আমি আল্লাহ এইটাকে কমপক্ষে 4-8টা জিনিস বানিয়ে ফেলি। আপনি যদি এখানে কম্পিউটার ভেড়াতেন, স্ক্রিন দিলে আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারতাম। বাবার এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ যে 4টা জিনিস বানায়, এটা সূরা তরিকের ভেতরে আছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এক একটা শব্দ যদি ভেঙে ভেঙে আপনি অর্থ করেন, দেখবেন সুলবন 1 বচন দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বচন। আমি এটা বাইবেল, কোরআন এবং সায়েন্স, ডক্টর মরিস বুকাইলের লেখা এ আয়াতের তাফসির পড়তে গিয়ে উনি খুব সুন্দর করে বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন।
পড়ার পরে আমার মনে হচ্ছিল এতদিন আমি যেভাবে পড়েছিলাম এটা পড়ি কোরআন শরীফ একেবারে হাতে কলমে জিবরাইল আমারে শেখাচ্ছে। বাবার এই নাপাক পানিটা যখন যেতে থাকে, বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে কম পক্ষে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোঁটা বীর্য। মায়ের জরায়ুর যে দেওয়াল আছে এখানে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায়, যেতে পারে না ওই রেহেম পর্যন্ত। হয়তো কারো একটা যায়, দুইটা যায়, পাঁচটা যায়। এই পৃথিবীতে 13টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে এক মহিলা ক্যালিফোর্নিয়ায়। এর উপরে আর কেউ পারে নাই। বলেন তো 40,000 মানুষ একটা ফোঁটার ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে। যদি মায়ের পেটে জায়গা থাকতো আমার আল্লাহ 40,000 সন্তানই ওখান থেকে বের করতো। আমি ওই দিন থেকে যে প্রতিযোগিতা আরম্ভ করেছি আমাকে কেউ হারাতে পারে নাই। আমার নিজেরই ভাই বোন কিন্তু 40,000-এর ভেতরে মাত্র আমি হামজা একা বেঁচেছিলাম। বাকি 39,999 জন সব ওই দেওয়ালের সাথে ধাক্কা লেগে মরে গেছে। আল্লাহ পাক ওখানে আমাকে নিয়ে প্রথম 40 দিনে সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখিরি আয়া। সূরা মুমিনুনের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন আমি নিজে ওইটা দিয়ে 4টা জিনিস বানাই, চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের যে কারারি মাকিন বলা হয়, যেখানে হাতের স্পর্শ লাগে না, এই জায়গায় একটা থলি আছে, নাপাক পানির থলি। এইটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস এক হয় 120 দিনের ভেতরে। তখন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে কমপক্ষে 5টা জিনিস আমার বান্দার জন্য দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। এই তথ্যটা আছে সূরা নাহালের ভেতরে 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোরে ভিক্ষা দিয়েছি। যদি একটা কম দিতাম দুনিয়ায় তুই আসতিস, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না, অপূর্ণাঙ্গ হয়ে। বলেন তো রব নামের কারণে যে 5টা জিনিস আল্লাহ দয়া করে আমারে দিলেন, যদি দর্শন শক্তি না দিত তাহলে আমি আসতাম কিন্তু কানা হয়ে। অনেক কানা মানুষ আসে না? বলেন বলেন। আল্লাহ পাক যদি বাক শক্তি না দিত কথা বলা, তাহলে আমি আসতাম কিন্তু বোবা হয়ে। আমাকে যদি আল্লাহ শ্রবণ শক্তি না দিত আমি আসতাম কিন্তু কালা হয়ে। যদি আকেল শক্তিটা না দিত আসতাম কিন্তু পাগল হয়ে। অনেক পাগল আসে না? তখন আমাকে স্বাভাবিকভাবে স্টেজে ওঠা দূরের কথা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওসি সাহেব দূরের কথা, মানুষ বলতো নাম, এখান থেকে কানা, পাগল। স্টেজের ধারে পাশেও পাগল কানারে আসতে দিত। একটুখানি এই জায়গায় নিজেকে নিয়ে ভাবেন আল্লাহ কি দয়া আপনার উপরে করলেন। এই জন্য মানুষের ওই দুর্বল জায়গায় আল্লাহ পুরা কোরআনে যেখানেই উনি ইঙ্গিত দিয়েছেন এমন শব্দ ব্যবহার করেছেন যেটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না। সূরা বাকারার 27 নম্বর আয়াতে দেখবেন, 28 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আমার সাথে নাফরমানি করে কি করে? আমার বিধান মানতে চায় না, ও এত সাহস পায় কি করে? এই জন্য আল্লাহ শব্দ শুরু করার আগে কাইফা দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার বোঝে, যারা বালাগাত মানতে পড়ায়, ওদের জিজ্ঞাসা করেন কাইফা শব্দটা কমপক্ষে 29টা অর্থে ব্যবহার হয়। আমি সামারাইজ করে 19টা অর্থে পেয়েছি। এর ভেতরে 13 নম্বর একটা কায়দা বালাগাত মান থেকে আছে। কাইফা শব্দ সেন্টেন্সের আগে ব্যবহার করা হয় এই জন্যে যেটা আল্লাহরও বিশ্বাস হতে চায় না।
আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আমার সাথে নাফরমানি করে, কুফরি করে, আমার বিধান মানতে চায় না। কেমন করে? অথচ মৃত ছিল, ওকে আমি জীবন দিয়েছি। আল্লাহরও বিশ্বাস হচ্ছে না যে লোকটা আমার সাথে কুফরি করতে পারে। এখানে শব্দ দিয়েছেন কাইফা। এখানে মানুষ আমরা যখন কুফরি করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে নাফরমানি করি, তখন আল্লাহ আশ্চর্য হয়ে থাকে যে কি এও আমার সাথে নাফরমানি করতে পারে, অথচ কি ছিল? মৃত ছিল। বলেন বলেন। ওখান থেকে আমি আল্লাহ 6 মাসের পরে ওরে জীবন দিলাম। বিজ্ঞান এখন দেখাচ্ছে মানুষের মায়ের পেটে 6 মাসের আগে পর্যন্ত কিন্তু জীবন দেওয়া হয় না। এর আগে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়। 360টা হাড় দিয়েছেন আল্লাহ, জোড়া দিয়েছেন। 9768 প্রকার চামড়া দিয়েছেন শরীরে। এক এক জায়গার চামড়ার গুণাগুণ এক এক রকম। কমপক্ষে আপনার বিভিন্ন জায়গায় যে চামড়াগুলো আছে, চামড়ার সাথে এমন কিছু সেট করা আছে, এই যে শুধু এই চামড়াটুকুতে 153টা রগ দেওয়া আছে, রেখা। পৃথিবীর আজ পর্যন্ত কোনো মানুষের এই জায়গাটা একজন আর একজনের সাথে মেলে নাই, কিয়ামতের আগে মিলবেও না। 153টা রেখা যদি কেটেও যায়, আপনার দেখবেন ঠিক হয়ে যাবে। আমার এই জায়গাটায় ছোটবেলা একবার কাজ ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল। আমি পরে সাপ নিয়ে দেখেছিলাম যে না, ঠিক হচ্ছে না। কিছুদিন পরে দেখি আগেরটায় আবার ফিরে গেছে। তাহলে এইটা কিয়ামতের আগ পর্যন্ত আমার সাথে 153টা রেখার কারো মিলছে না, মিলবেও না। এর পেছনে একটা শক্তি কাজ করছে, তিনি কে? শুধুমাত্র জহব্বা বানিয়েছেন আল্লাহ। এই যে জহব্বা বলা হয় জিবা, বিজ্ঞান এখন এই জহব্বা নিয়ে গবেষণা করে জানিয়েছে এর ভেতরে কমপক্ষে 2 কোটি আস্বাদন স্তর আছে, স্বাদ নেওয়ার স্তর আছে। এই পৃথিবীতে যত বড় রেস্টুরেন্ট হোক, রেস্তোরাঁ হোক, হোটেল হোক, 2 কোটি খাবার রান্না হওয়ার কোনো হোটেল আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি এই বয়সে আমার মনে হয় কতগুলো দেশ আমি ঘুরে আসলাম, পৃথিবীর কোনো উন্নত দেশেও এত প্রকার খাবার আমি পাইনি। সর্বোচ্চ খাবার পেয়েছি 180 প্রকার। এই যে গাজীপুরের কাপাসে একটা হোটেল আছে নিরিবিলি, তোতামিয়া, ও খাবার রান্না করে 180 প্রকার পর্যন্ত খাবার ওর হোটেলে আমি পেয়েছি। ও একটা মাহফিল দিয়েছিল, বললাম খাবার দেন তো, কি কি আছে দেখি। এটা কি? বলছে কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের পাতা ভর্তা বলে, এও একটা তরকারি। আর এইটা বাঁশের পাতা ভর্তা। মানে সারা দুনিয়া কুড়িয়ে মাত্র 180 প্রকার। আর আমার জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার স্তর দিয়েছেন কত? 2 কোটি। কিয়ামত পর্যন্ত দিলেও তো স্বাদের স্তর শেষ হবে না। এই স্তরটা আল্লাহ দেয় কখন? বিজ্ঞান এখন জানাচ্ছে কমপক্ষে যখন 6 মাস হয়ে যায়, 6 মাসের পরে তখন আপনার ভেতরে আল্লাহর রুহু দেয়। এটা আল্লাহর সিদ্ধান্ত। রুহু কি? আল্লাহর হুকুম বা সিদ্ধান্ত। ওরা যে বলছে সিদ্ধান্ত আমার, দেহ আমার, আরে ভাই দেহ আপনার না, সিদ্ধান্ত আপনার না। এ দেহ বানিয়েছে ওই যে শুরু থেকে কে বলেন তো? আরো জোরে বলেন। মা বাবার কি দায়িত্ব ছিল? সূরা ওয়াকিয়ার ভেতরে আছে, ওরা শুধু বিছানায় ছিল, এই শেষ। বাকি যা করছে ওখান থেকে, সেই বীর্য থেকে হামজা পর্যন্ত কে? 6 মাস পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, আল্লাহ পাক তখন নিজে খাবার সরবরাহ করার জন্য, তার যে রাজ্জাক নামটা আছে, ওই রাজ্জাক নামের কারণে দুনিয়ার কোনো খাবার দিলে তো আপনি হজম করতে পারবেন না, কারণ আপনার দাঁত নেই। আছে? এজন্য মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে ওই নাপাক রক্তটা আল্লাহ মুখ দিয়ে দেয় না, নাভির ভেতর দিয়ে পাস করে আমাকে বাঁচিয়ে রাখে। নবীজি বলেন আল্লাহ মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে দিয়েছে কেন জানো? পৃথিবীতে আল্লাহর বান্দারা এসে যেন এই মুখ দিয়ে কোনো নাপাক জিনিস ভেতরে না দেয়। অথচ আমরা আল্লাহর এমন বান্দা যে আল্লাহ মায়ের পেটের ভেতরে মুখটা পবিত্র রেখে দিয়েছে, নাপাক রক্ত মুখ দিয়ে দেয়নি, নাভি দিয়ে দিয়েছে। অথচ এসে এখানে কত মানুষ এই মুখে নাপাক জিনিস দেয়।
বলেন তো সুদের টাকা আর ঘোষের টাকা এটা পাক না না পাক? এখানে কত মানুষ বসে আছে টাকা ছেড়ে রাখে আর টাকা আসে, এটা কি বলে না, এটা আর একটা নাম আছে। বলেন তো যে 1000 টাকা যারা ছেড়ে দিয়েছেন মাসে মাসে 100 টাকা 200 টাকা করে বেশি দেয়, এই কাজে যারা আছেন এই টাকাটা পান, এটা কি না পাক না পাক? যারা এগুলো করছেন তাদের ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনি নবীর হাদিস অনুযায়ী মায়ের সাথে জিনা করছেন। কারা কারা এই কাজে আছেন হাত তোলেন তো। এই এলাকা তো ভালো মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো ওসি সাহেবের কাছে অনেক নালিশ যায় না মনে হয়, এলাকা অনেক ভালো, একটা লোকও নেই। যারা এই যে নাপাক জিনিসগুলোর ভেতরে অন্যতম আর একটা এলাকায় চলে কিনা আমি জানি না, বিড়ি আছে, এটা ছেড়ে দেবে, এটা বদ অভ্যাস। ওটা খেলে মুখ পর্যন্ত আমার মনে হয় গন্ধ হয়ে যায়। যারা খায় তারা তো টের পায় না, যারা পাশে দাঁড়ায় তারা টের পায়। আপনি একটু চিন্তা করেন না, আপনার এই নাভির ভেতর দিয়ে আল্লাহ পাস করে আপনাকে বাঁচিয়েছে, কেন মুখ দিয়ে ওটা দিতে পারতো না? আল্লাহ জানে যে আমার বান্দা এই নাপাক জিনিস আমি মুখ দিয়ে দিলে এই মুখটা নাপাক করে ফেলবে। আমি চাই এটা পবিত্র থাক, দুনিয়ায় যে আমি আল্লাহর পবিত্র নাম যেন উচ্চারণ করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 6 মাসের পরে যখন রুহু এসে গেছে, খাবারের উদ্রেক দেখা দেয়। আল্লাহ পাক বলেন খাবার তো এভাবে চলতে থাকে, আস্তে আস্তে আমি আল্লাহ নিজে তখন আকৃতি বানাই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, এটা 9 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনের 6 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। তোমার যে আকার আকৃতি এটা পৃথিবীর কেউ বানায়নি, এটা আমার আল্লাহর নিজের সিদ্ধান্তে তৈরি হয়েছে। এই জন্য পৃথিবীর যত সৃষ্টি সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষ। কথা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে সবচাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছে মানুষের এই চেহারাকে। এত সুন্দর আর পৃথিবীর কোন সৃষ্টির ভেতরে আপনি পাবেন না। কিন্তু এই সুন্দর চেহারার মানুষগুলো যখন নিচে নামতে থাকে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা এত নিচে নামে যে পশু পাখি পর্যন্ত এত নিচে নামে না। এই বাংলাদেশে নিচে নামে নাই। আসিয়ার মতো 7 বছরের মেয়েকেও যারা ধর্ষণ করতে ছাড়ে না, ওরা কি মানুষ না জানোয়ার? জানোয়ার বললেও ভুল হবে, কারণ জানোয়ারও অত নিচে নামে না। কোরআনে কারিমের সূরা এটা বানি ইসরাইলের ৭০ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে। এটা আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন বনি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কে? আরো জোরে। বনি আদম সন্তান হলেই হবে, সে কোন ধর্ম মানে ওটা তার ব্যাপার, কিন্তু বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। আল্লাহ এখানে বলেন না যে আমি মুসলমান সন্তানকে সম্মান দিয়েছি, না। বনি আদম সন্তান যারা মানুষ পদবাচ্চা বিবেচিত যারা, তাদের সম্মান দিয়েছে কে? কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে এই সম্মানিত সৃষ্টি মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে। 54 বছর তো বটেই, 15.5 বছর আরো বেশি। আমরা চাই আগামীতে এই সম্মানিত সৃষ্টি আল্লাহ যাদের সম্মান দিলেন, এই বনি আদম সন্তানের সম্মান নিয়ে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে। আমার কথার অর্থ আপনি বুঝেছেন? আপনি না বুঝলেও এরা বুঝেছে। আগামীতে কেউ যেন এদের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা করা লাগবে। যারা এই ব্যবস্থা ভেঙে দিয়েছিলেন ওইটা আবার জোড়াতালি দেওয়া লাগবে। আল্লাহর কথা তো অনেক ওজন, আপনি টের পাননি, আমি অনেক ভেতরে চলে গেছি। এই সম্মানিত সৃষ্টির সম্মান আমরা চাই,
এদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ আমার আল্লাহর পক্ষ থেকে। যে মানুষগুলো তাদের ঈমানের সাথে শিরিক এবং জুলুম মিশ্রণ করবে না, তাদের জন্যে। জুলুম কি? যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম। এই যে মাথার এই টুপিটা থাকা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রাখে টুপির সাথে জুলুম। এই কথা বলছেন না কেন? আমার স্যান্ডেল আমি পেছনে রেখে দিয়েছি, এটা থাকার দরকার পায়ের কাছে, এটা যদি আমি মাথায় নিয়ে বসে থাকি, এটা এই স্যান্ডেলের উপরে জুলুম। কারণ যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় রাখা লাগবে। আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন এই পৃথিবীর ময়দানে সবচাইতে উঁচু জায়গায় রাখার জন্যে। আর বাংলাদেশে সবচাইতে উঁচু জায়গা এখন সংসদ। এক কথা বলছেন না? আমরা চাই এই কোরআন সংসদে যাক। অধ্যাপক মুজিবুর রহমানের মতো মাত্র 300 এমপির 151 জন যদি সামনে এই নির্বাচনে কোরআন বুকে নিয়ে যেতে পারে, এটা উপরে উঠে যাবে। কি এই কথা বলে না কেন? 300 জন লাগবে না, মাত্র 151 জন অধ্যাপক মুজিবুর রহমান আমরা চাই, যারা কোরআন বুকে নিয়ে যেতে পারবে। আর সংসদের প্রথম অধিবেশনে তারা বিল আনবে। মাননীয় স্পিকার, আমরা নামাজের আর যাকাতের বিল চাই। উনি যখন বলবে হাত তোলেন, 151 জন যদি হাত তুলে ফেলে, ওই দিন নামাজটা কায়েম হয়ে যাবে দেশে, যাকাতটা সরকারিভাবে কায়েম হয়ে যাবে। তখন আর নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ করা লাগবে না। ভালো কাজগুলো সব আইন পাশের মাধ্যমে চালু হয়ে যাবে। অন্যায় কাজ, অবৈধ কাজ সব আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে। সূরা হজের এই 40-41 নাম্বার আয়াতে 4টা কর্মসূচি আছে। আমরা চাই মানুষের শান্তি, স্বস্তি, নিরাপত্তা, জুলুম থেকে বাঁচার জন্য এই 4টা কাজ রাষ্ট্রীয়ভাবে জারি হোক। 54 বছরে যারা গেছে জারি করে নাই, এবার যারা যাবে তারা যেন করে, সেই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের। কাদের? বলেন বলেন। আমি যে পৃথিবীর অন্যান্য ধর্মের কিতাবগুলো একটু টাচ করেন, ইহুদিদের ধর্ম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, এই মুশরিকদের ধর্ম আছে, বৌদ্ধদের ধর্ম আছে। এদের ধর্মীয় গ্রন্থগুলো যতটুকু পারেন পড়েন। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটু টাচ পেয়েছিলাম, ওরা সবগুলো জায়গায় বৈষম্যের শিকার করে আছে। ওদের মেয়েদেরকে বিবাহের সময় যা দিয়ে দেয় ওইটাই শেষ, অথচ বিবাহের সময় মেয়েদের বাড়িতে, এদিকে তাকান, বিবাহের সময় মেয়ের বাড়িতে মেয়ের বাবার কাছ থেকে ছেলে পক্ষের লোক যদি একটা পানও তার সন্তুষ্টি ছাড়া খায়, এইটাও পায়খানা খাওয়ার মতো হারাম। যেটা আমরা এই যে বরযাত্রী বলে চালিয়ে দেই, কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা হিন্দুদের থেকে এসেছে এই বরযাত্রীর নিয়ম। মুসলমানদের বিয়েতে কোনো বরযাত্রী যাবে না, মুসলমানদের বিয়েতে হবে অলিমা। আর অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, ছেলের বাড়ি। এলাকায় কি বরযাত্রী যাওয়ার সিস্টেম আছে? এটা বন্ধ করা লাগবে। কোন বাড়িতে এখন আর বরযাত্রী যাওয়া যাবে না, কারণ মেয়েদের সম্মান মর্যাদা নবীজি নিজে এত বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী যতগুলো বিয়ে করেছিলেন তার 4টা মেয়ে তিনি বিয়ে দিয়েছেন, একটাকেও তিনি বরযাত্রী খাওয়াননি। উনি করেছেন নিজে অলিমা, জামাইদেরকেও করিয়েছেন অলিমা। সুতরাং আজকে থেকে তওবা করেন, আমরা বরযাত্রীর দাওয়াত পেলে আর যাব। আমার সাথে একটা ছেলে থাকে, বলছে হুজুর এই ওয়াজ আর 2 দিন পরে করবেন, আমার বিয়েটা হয়ে যাক। জায়েজ যেটা নেই, জায়েজ নেই তো জায়েজ নেই, ওইটা আমি জায়েজ করবো মানে? আজকে থেকে হারাম। এতদিন নাই না জেনে খেয়েছি, এখন আমরা আর খাবো? বরযাত্রী যাবেন? অলিমা করেন, আমি রাজি আছি, দরকার হয় 5 দিন ধরে খাওয়ান, অসুবিধা নেই। সম্মানিত মা বোনেরা, আপনাদের এই জায়গায় নারী কমিশন হাত দিয়েছে। কত সম্মান আল্লাহ কোরআনে কারিমে নবীজির হাদিসে সূক্ষ্মভাবে আল্লাহ দিয়েছেন। যদি আপনার নিজের সম্মান আপনি বুঝতেন, নিজের এই মর্যাদা ফিরে পাওয়ার জন্য আন্দোলন করতেন। আর ওরা কি কমিশন বানিয়েছে, নারীদের আরো ঠকিয়েছে। ওরা বলে যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। ওরা শ্রমিক হয় কি করে?
তাহলে কালকে তো ঢাকায় তো এসে পুলিশকে বলবে যে ভাই স্যার আমরাও শ্রমিক, আমাদেরও কম কষ্ট নেই ডাকাতি করতে। কি ডাকাতি করা কষ্ট না? তারাও তো তাদের কাজের স্বীকৃতি চাইবে ইউনূস সাহেবের কাছে যে আমাদেরকেও স্বীকৃতি দেন, আমরাও শ্রমিক, আমাদেরও ঘাম ঝরে। এটা না করে যদি ওনারা এই যে 1 লক্ষ যৌনকর্মী আছে সারা বাংলাদেশ মিলে, সরকারি জরিপ, এই 1 লক্ষ মানুষকে, ওই মানুষগুলো সরকারিভাবে যারা টাকা বিভিন্ন জায়গায় ব্যাংকে পড়ে থাকে, ছাতা পড়ে যায়, কেউ জানে না, ওই টাকাগুলো নিয়ে নিন, জাকাতের মাধ্যমে হোক, এককালীন দানের মাধ্যমে, জোর করেই নেন, দরকার টাকা পড়ে থাকবে কেন? কাইলা এখন দৌলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ বলেন আমি চাই না এক জায়গায় অর্থ সম্পদ টাকা পয়সা জমা হয়ে থাক, এটা ছড়িয়ে যাক, এটা কাজে লাগুক। সুতরাং এই টাকাগুলো আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে সব আদায় করে 1 লক্ষ মেয়েদের পুনর্বাসন করা দরকার। কে কথা বলেন না কেন? হয় ওদের 2টা করে গরু কিনে দেন, 5টা ছাগল কিনে দেন, অথবা সেলাই মেশিন কিনে দেন, এমব্রয়ডারি করার জায়গা করে দেন, ওরা নিজেরা হালাল কর্মজীবন তৈরি করে সংসার করে দুনিয়ায় সম্মানের সাথে বেশি থাক। খুব বেশি না, মাত্র 1 লাখ আছে সারা বাংলাদেশ মিলে। গোপনে গোপনে যেগুলো আছে ওগুলো বাদ দিলাম। এই কাজ আপনারা কোন নিয়মে লিখলেন? এটা কোরআনের বিরুদ্ধে আছে, এমনকি মানব অধিকারেরও বিরুদ্ধে। যারা এই যে রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে যারা কাজ করছে, যশোরে কাজ করছে, নারায়ণগঞ্জে কাজ করছে, এই মানুষগুলো যারা যায় এখানে, এরা কি মানে নিয়ম নীতি মেনে যায়? আপনারা ওসব বুঝবেন না, আপনাদের বলার দরকার নেই। এই কাজগুলো যারা করছেন কিছুদিন পরে দেখবেন এদের HIV এইডস হবে। তা আপনি তো একটা জাতিকে ধ্বংস করার রাস্তায় নামিয়ে দিচ্ছেন। আমি আরো নিচে নামতে পারতাম, নামলাম না। বাস্তবতা এইটাই, মেয়েদের যে সম্মান ওরা আসলে বোঝে না। ওরা নিজেরা তো আমার মনে হয় মেয়ে না। ওদের 10 জনের চেহারা দেখলাম টিভির পর্দায়, একটাকেও আমার মেয়ে মনে হয় না। মেয়েদের তো একটা কাটিং কোটিং থাকে, কোন কাটিং এর মেয়ে লোক? এখানে যারা পুরুষ মানুষ আছে আমার মনে হয়, আমি আওয়াজ দিলাম যে পুরুষ যারা পুরুষ প্যান্ডেলে আসেন, মহিলা যারা মহিলা প্যান্ডেলে যান, আর যারা যে বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওরা কি? ওরা পুরুষও না মহিলাও না, ওরা কি? হিজড়া। আমার মনে হয় ওই 10 জন যে কমিশনে আছে এগুলো একটা মেয়ে লোকও না, পুরুষও না, ওই হাফ। এই জন্য উল্টা পাল্টা রিপোর্ট দিয়েছে। এদের রিপোর্ট মানা তো দূরের কথা, এ কমিশনই বাংলার মানুষ মানে না। এই কথা বলেন না কেন? ওদের কমিশন যদি মেনে এই বিবেক বহির্ভূত কাজ করা হয়, এমন দাবানল জ্বলবে না। ওরা তো 112টা মেশিন দিয়েও পারছে না, আপনি সারা দুনিয়া এনেও পারবেন না। আমি ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝেছেন। এরকম কোনো বিবেক বহির্ভূত কাজ এই দেশে আমরা কেউ করব না, সাপোর্টও করব না। তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ নিজে চাপিয়ে দেবে, তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তা আমরা বলছিলাম দিন যতটুকু আছে এতটুকু টিকিয়ে রাখা লাগবে। এইটাও একটা আনাকিমুদ্দিন, পূর্ণাঙ্গ যতদিন কায়েম না হয়। যেহেতু এই দেশে এখনো অলিমার সিস্টেম নেই, না আছে আছে কিছু কিছু জায়গায়। স্যার আপনি কি অলিমা করেছেন? এনে একজন করেছে, এ স্যারে অনেক করিনি, অনেক বর যাত্রীর দান্দায় আছে। আমিও তো ওনার মতোই, আমি বেশি মানুষ নেইনি, মাত্র 7-8 জন নিয়েছি। শ্বশুরকে বলেছি দরকার হয় 170 জন খাওয়িয়ে দেবো। এই সময় তো বুঝতাম না। না, আমরা এখন যেহেতু বুঝে ফেলেছি এই সিস্টেম, এখন মেয়ের বাপের ওপরে জুলুম বন্ধ করা লাগবে। এখন থেকে আমার অলিমা শুরু হবে। বরযাত্রী খাওয়া কি জায়েজ নেই। এমন মেয়ের বাবা খাওয়াতে, কেমন মেয়ের বাবা এমন পাগল আছে যে আপনার মতো 500 পাগলকে খাওয়াবে? আমি বারবার এ কথা বলছি কেন, আমার মেয়ে 3টা, আমার বাঁচা লাগবে না। না, একটু ট্রেনে করলাম, অন্তত যাদের ছেলে আছে তারা এখন বুঝে মরুক। আমি তো বেঁচে যাব। মেয়ের বাবার অনেক সম্মান। নবীজি বলেন কেউ মেয়ের বাবাকে ছোট চোখে দেখবা না, মেয়ের বাবাকে খারাপ কথাও বলবা না, কারণ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে মেয়েদের বাবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন ঘরে যদি একটা মেয়ে লোক আসে, সঙ্গে সঙ্গে 4 জন ফেরেশতা চলে আসে। কোন পরিবারে একটা ছেলে এসেছে, সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা আসবে, এ কথাও নেই।
আর 4 জন রহমতের ফেরেশতা এসে মেয়েটার মাথায় হাত বলিয়ে বলে, এটা দুর্বল দেহ থেকে এসেছে, এই মেয়েটাকে যারা আদর ভালোবাসা স্নেহ দেবে, দিন শেখাবে, একাধারে খাওয়াবে পরাবে প্রতিপালন করে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, কিয়ামতের দিন আমি নবী আর ওই মেয়ের গার্জিয়ান এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। কোন ছেলের ব্যাপারে এমন কথা হাদিসে আছে নেই। এই জন্য মেয়ে হলে যারা রাগ করেন, মন খারাপ করেন, করবেন না ভাই। আমি নিজে সহ যাদের মেয়ে আছে আমরা খুশি হব যে আল্লাহ আমাকে দয়া করে জান্নাতের অধিকারী বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার 2টা মেয়ে তার 2টা জান্নাত, যার 3টা মেয়ে আল্লাহ তাকে 3টা জান্নাতের অধিকারী বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের মেয়ে যাদেরকে দিয়েছেন এই মেয়েগুলো যেন জান্নাতে যাওয়ার মাধ্যম হয়, বলেন আমিন। কিন্তু শর্ত কয়টা? প্রথমে তাকে ভালোবাসা লাগবে, 2 নম্বরে তাকে খাবার দাবারের যে ব্যবস্থা, তার পেছনে খরচের যে ব্যবস্থা এটা করা লাগবে, 3 নম্বরে তাকে দিন শেখানো লাগবে এই পরিমাণ যতটুকু করতে পারলে সে চলতে পারে, 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 4টা কাজ যদি কোনো মেয়ের গার্জিয়ান, বাবা হোক বড় ভাই হোক, এরা যদি করতে পারে, কিয়ামতের দিন নবীজি বলেন আমি নিজে পাশাপাশি তাকে জান্নাতে ডেকে নেব, এবং যেই দিন থেকে মেয়ে ওর বাড়িতে আসবে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। নবীজি কিন্তু দুনিয়া পর্যন্ত শেষ করেননি যে রহমত শুধু দুনিয়ায় পাবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই মেয়ে যেই দিন ওর বাড়িতে এসেছে ওই দিন থেকে আল্লাহর রহমতের একটা দৃষ্টি তার উপরে থাকবে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া ওই গার্জিয়ানের উপরে থাকবে। আল্লাহ সেই দয়ার ভেতরে আমাদেরকেও শামিল করেন, বলেন আমিন। যে কথা তুলেছিলাম, যেহেতু দিন এখনো পরিপূর্ণ কায়েম নেই, যতটুকু আছে এগুলো টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ কায়েম নেই রাষ্ট্রে। আমরা নিজেরা অন্তত যারা পড়ি না, আরম্ভ করেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবন পর্যন্ত একটু ঠিক করেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াতে আছে, হে নবী নিজে নামাজ পড়েন, যেহেতু এখনো কায়েম করতে পারেননি নিজে নামাজ পড়েন, পরিবারস্থ লোক যারা আছে তাদেরকেও নামাজের তাকিদ দেন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই, আর শুভ পরিণাম অপেক্ষা করছে আমার মুত্তাকি বান্দাদের জন্যে। এজন্য দিন যেহেতু এখন আমরা কায়েম করতে পারি না, এবার পূর্ণাঙ্গভাবে যতটুকু আছে এতটুকু টিকিয়ে রাখার চেষ্টা করা ফরজ। আর এই কথাগুলো বললে সব চাইতে মন খারাপ হবে, খারাপ লাগবে যারা শিরিক করে বেড়ায়, যাদের ইমানের ভেতরে শিরিক আছে, যারা মুশরিক তারা। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য সবাইকে আল্লাহ নির্বাচিত করবে না, আল্লাহ সবাইকে পছন্দও করবে না, সবাইকে আল্লাহ বাছাইও করবে না। ইয়াজতাবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা, বাছাই করা, নির্ধারণ করা, পছন্দ করা। আল্লাহ শুধু পছন্দ করবে তাকে, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যেই লোকটা আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়। সুতরাং আজকে থেকে আপনি আল্লাহর বিধানের দিকে মন থেকে ফিরে আসার চেষ্টা করেন, আপনাকেও আল্লাহ দিন কায়েমের কর্মী বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমি সহ যারা এসেছি এই জমিনে দিন কায়েমের একজন কর্মী হিসাবে দায়িত্ব পালন করা আল্লাহ যে কবুল করবেন, তাদের সাথে আমাদেরকেও যেন পছন্দ করেন, বলেন আমিন। আরো জোরে বলছি আমিন। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, জেলে থাকা অবস্থায় আমি কয়েকটা বই লিখেছিলাম মেয়েদের ওপরে, তার ভেতরে একটা আছে এই যে এটা, দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কি হবে। কারণ এই 3 বছরে আমি একটা জিনিস পেয়েছি, 100 জনের প্রায় 70 জন জেল খাটতেছে তার বর কারণে। হয় যৌতুকের মামলা, অথবা এই যে নারী নির্যাতনের মামলা, যে কোনো, আমার মনে হয় সাতদের কাছে এরকম মামলায় বেশি যায়, হয় জমি জায়গা নাই মেয়ে লোক। এই বইটা নিজের বউকে পড়াবেন, মেয়েকে পড়াবেন, 120 পৃষ্ঠা আছে। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান এই বইটার ভেতরে পাবেন। আর একটা আছে শুধুমাত্র
পুরুষের জন্য, পুরুষ মানুষ সংসারে কি কি কাজ করবে দাম্পত্য জীবনে, এটাও একটু নিয়েছেন যদি থাক। আর একটা আদর্শ নারী আছে, মেয়েদের আদর্শ কোন কোন মহিলা হবে। এই যে যারা কমিশন বানিয়েছে এরা আপনার আদর্শ না, কারা হবে এর ভেতরে 6 জনের জীবনী দেওয়া আছে। আর এটা সৃষ্টি জগৎ নিয়ে লেখা, আমি যেভাবে তথ্য দিচ্ছিলাম এখান থেকে দিয়েছি। এটা শুধু শিক্ষিত মানুষদের জন্যে। গাড়িতে পাওয়া যাবে, যাওয়ার সময় নিয়েছেন, স্যারকে দিয়ে দিন। আমি 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 আজকের মতো আর পারছি না, আজকের মতো শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, রাত 11:30 বাজতেছে, গভীর রজনী, সামনে আমাদের তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে কর্মজীবন আছে। এই জন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বললাম আল্লাহ দুনিয়ায় আমল করার সুযোগ দাও। এ বিশাল আয়োজনে তুমি যদি খুশি হয়ে থাকো, কোরআনের এই প্রচারে সওয়াবগুলো বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে এদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি যারা এসেছে, মাওলানা সিরাজুল ইসলাম সহ প্রত্যেককে তুমি মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ মেহমান অধ্যাপক আব্দুল খালেক সহ যত অতিথি এসেছে আল্লাহ, অতিথিদেরকেও তুমি অমরের মতো কবুল করো। মাহফিলে আজকে প্রশাসনের যে ভাইগুলো এসেছে, বিশেষ করে আমাদের অভিভাবক জনাব আফজাল হোসেন, এতানোর থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ যত ভাইরা এসেছে, নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য, তাদের বাড়ি ঘর, স্ত্রী পুত্র সন্তানাদি আল্লাহ তুমি পাহারাদার হয়ে যাও। তাদের শরীরকে তুমি জনগণের জন্য সুস্থ রাখো। পরা দায়িত্বটাই ইবাদত হিসাবে কবুল করে নাও। যত মানুষ আমরা দূর দূরান্ত থেকে আসলাম, আমাদের যাওয়া আসায় তুমি বরকত দাও। কোরআনের এই আয়াতটা জীবনে পঙ্খানো মেনে চলার সুযোগ দান করো। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। এ মাহফিলে বরণ্যের সদস্য যারা কাজ করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা এই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। মাওলানা আব্দুল আওয়াল সহ নাম না জানা যত আলেমরা এখানে কথা বললেন, আলেমদের কাতারে তুমি কিয়ামতে শামিল করে দাও। 3টা বছর কারাগারে এবং রিমান্ডে আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। বাংলার জমিনটা তোমার কালাম দিয়ে চলছে, দিন কায়েম হয়ে গেছে, এটা দেখে মরার সুযোগ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি, লা